নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে কাঁচা আমের আচার বানাতে হয়। এখন তো আমের সিজন, তাই কাঁচা আমের আচার বানানোর পদ্ধতিটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল দেব, তার সঙ্গে দেব ফোড়ন দেব। ফোড়নে থাকবে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। ভালো করে তেলটা গরম করে ফোড়নটা গরম করে নেব। এবার কাঁচা আমগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমগুলোকে লাল লাল করে একটু নেড়ে নেব। যতক্ষণ না আমটা লাল হচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে আমটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন আমগুলো কেমন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে লালচে ভাবটা আসছে। লাল লাল করে ভেজে নিলে আমটি, তাহলে কি হবে, আচারটা সুন্দর হবে। আর জল যাতে না থাকে সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, যাতে কালারটা ঠিকভাবে আসে। নুন হলুদ দেওয়ার পর আবার উল্টে পাল্টে ওকে একটু নেড়ে নিতে হবে। আস্তে আস্তে কেমন কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসছে। দেখুন লবণ দেওয়ার পর কেমন আম থেকে আস্তে আস্তে জল বেরিয়েছে। এই জলেতেই আস্তে আস্তে আমটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কেমন আম থেকে হালকা হালকা জল বেরিয়েছে এবং এই জলেতেই আমটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে আমটি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে আর একবার উল্টে পাল্টে নাড়িয়ে নেব। নিয়ে আবার ঢাকাটা আমরা আমের মধ্যে দিয়ে দেব। দেখুন আমটা আগের থেকে কেমন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। এটা আমরা দিলাম আখের গুড়, আপনারা যেটা পারবেন দিতে পারেন। গুড়টা দেওয়ার পর আস্তে আস্তে আমগুলোকে নেড়ে নিতে হবে ওপর থেকে নিচের দিকে। যত গুড়টা কড়ার মধ্যে নাড়ানাড়ি হবে তত জল জল হয়ে কাই কাই হবে। এবার আস্তে আস্তে গুড়টা ফুটতে থাকবে। যত ফুটবে আমের মধ্যে কাইগুলোর মধ্যে তাড়াতাড়ি ঢুকবে, গুড়টা ঢুকবে আর আমটা খেতে সুন্দর হবে। দেখুন কি সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেছে। আরও চেঞ্জ হবে আস্তে আস্তে। আমের মধ্যে যখন গুড়টা ঢুকে যাবে তখন দেখবেন রঙটা আরও চেঞ্জ হয়ে গেছে। দেখুন কেমন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। একটু ফুটিয়ে নেব, না হলে গুড়টা গন্ধ ছাড়তে পারে। তাই একটু বেশিক্ষণ ধরে আমরা এটা ফুটিয়ে নেব। এটা একটু মাঝে মাঝে নাড়িয়ে নেব, না হলে তলায় ধরে যেতে পারে। দেখুন কেমন আমের মধ্যে আস্তে আস্তে ঢুকেছে। দেখুন কেমন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। দেখুন কেমন আস্তে আস্তে রঙটা চেঞ্জ হয়ে এসেছে। আমের মধ্যে কাইটা আস্তে আস্তে কেমন লালচে ভাবটা এসেছে। এরমভাবে আমরা কিছুক্ষণ ফোটাতে থাকবো, বেশ কিছুক্ষণ ধরে। দেখুন কীরকমভাবে টকবক করে ফুটছে, এরকমভাবে ফোটাতে হবে। দেখুন আস্তে আস্তে কেমন কালারটা চেঞ্জ হয়ে লাল এসে গেছে।